আচ্ছা, আমি ওম মন্ত্র উচ্চারণ করছি আমি একবার বলবো, তারপর তোমরা সেটাকে চোখ বন্ধ করে একটু উচ্চারণ করবে। একটু শান্তভাবে বসো। ও ও ও আচ্ছা, এইটা আমরা প্রত্যেক দিন ক্লাসের শুরুতে ওটা আমরা উচ্চারণ করি একবার। সবাই একসঙ্গে আমার সঙ্গে উচ্চারণ করো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এরপরে আরেকটা আছে মন্ত্র। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। এবারে আমি একটা অনেক গল্প বলছি। তোমাদের কাছ থেকে তো কিছু কিছু গল্প তোমরাও শোনাতে পারতে, কিন্তু সব অনলাইনে ক্লাসের জন্য সেইগুলো আর সম্ভব না। মানে আমি শুধু বকে যাব আর কি। আচ্ছা, এইটা আমরা গতকাল এই স্বামীজি বিভিন্ন বক্তৃতাতে, দেশে বিদেশে অনেক জায়গায় বক্তৃতা দিয়েছেন, তো সেখানে বিভিন্ন সময় অনেক গল্প বলেছেন। সেই গল্পগুলো এখন আমরা একটা দুটো করে শুনবো, আর তারপরে কিছু উপদেশমূলক কথা বা বাণী আমরা আলোচনা করি আর কি। গতকাল আমি এই গল্পটা বলে দিয়েছি। আজকে এই একটা মজার গল্প। স্বামীজি, এটা এই গল্পটা হচ্ছে কি বেসুরো গান। এই গল্পটা কি, একটা একটা মন্দির ছিল, ঠাকুরের মন্দির। এবং সেই মন্দিরে প্রত্যেক দিন সেই মন্দিরের দেবতা বা বিগ্রহকে দর্শন করার জন্য যেমন দর্শনার্থীরা আসে, সেই রকম প্রত্যেক দিন শত শত দর্শনার্থী আসতো। আর সেই মন্দিরে একজন পূজারী ছিল। তার সেই পূজারীর নাম হচ্ছে কি চোবেজি। ধরে না, একটা নাম, তার নাম। আর সেই চৌবেজি ছিলেন একজন খুব পালোয়ান, কুস্তি করত। আর এদিকে কিন্তু খুব ওস্তাদ ছিল, মানে গান গান বাজনা খুব ভালো করতে পারত। তার একটাই মাত্র দোষ ছিল, সে দুবেলা হচ্ছে গিয়ে ভাং খেত। এইটাই তার দোষ। আর মন্দিরের হচ্ছে গিয়ে পূজা টুজা সেবা দিয়ে এসব কাজকর্ম করত। তো একদিন চবেজি, বৃষ্টি টিষ্টি হচ্ছে, ভক্ত টক্ত নেই, বিকেল পড়ন্ত বিকেল, একটু বেশ ভালো করে ভাং খেয়ে ফেলেছে। ভাং খাওয়ার পর হালকা করে নিদ্রা, ঘুম এসে গেছে। তা মন্দিরের এক কোণে ওই বসে ঝিমুচ্ছে। ভালোই বেশ নেশা হয়েছে, নেশার জন্য ভালো ঝিমুনি হচ্ছে। তারপরে আর ওই সময় আর ঝিমোতে ঝিমোতে ঘুমটা বেশ ভালোই ধরেছে, নেশাটা হয়েছে তো। তারপর তার মধ্যে বিভিন্ন রকম স্বপ্ন দেখছে। আর এদিকে একটা কোন ভক্ত আর কি, সে মন্দির দর্শনে এসেছে। হঠাৎ ভগবানকে প্রণাম করার পর ভক্তিতে গদগদ হয়ে গেল। অনেক সময় হয় না, আমরা অনেক পাপ টাপ করি,
তারপরে গিয়ে মন্দিরে যাই, গিয়ে প্রণাম করি, তারপরে অনেক কিছু ফল মিষ্টি টিষ্টি দিয়ে দিই, ভাবি যে আমাদের পাপটা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যাবে, আমরা যা কিছু দুষ্কর্ম করেছি। তা এ আর সেই ভক্তিতে গদগদ হয়ে গান করতে শুরু করেছে। আর সেই গান তো নয়, সে যেন হচ্ছে গিয়ে ঘোড়ার মনে হয় চিৎকার। আর এদিকে চৌবেজির বেশ ভালো একটা নিদ্রা যাচ্ছিল, এবং সে গভীর ঘুমে হঠাৎ ঘুমিয়ে পড়েছে। গভীর ঘুমের মধ্যে হঠাৎ দেখে না যে শঙ্খ চক্র বিষ্ণুধারী যে মানে নারায়ণের পূজা করত, সেই ঠাকুর এসে তাকে দর্শন দিয়েছে। এবং দর্শন দেওয়ার পর বলছে, উম, বলছে যে বেটা, আমি তোর হচ্ছে গিয়ে পূজাতে প্রশংসাতে খুব খুশি, আমি তোকে হচ্ছে গিয়ে কিছু বর দিচ্ছি। কি বর? না, তোকে আমি এই দুনিয়ার হচ্ছে গিয়ে বাদশা বানিয়ে দিচ্ছি। তা বেশ ঘুমের মধ্যে চবেজিৎ তো খুব খুশি যে হচ্ছে গিয়ে আর দুনিয়ার বাদশা, মানে আর হচ্ছে গিয়ে আমার কোনো খাওয়া দাওয়ার সমস্যা নেই, আমি জগৎ রাজ করব। এই কথা শুনে চবেজির হচ্ছে খুব মনে আনন্দ। তা এমন সময় একটা বিকট শব্দে তার ঘুম ভেঙে গেল। যে যেমন হচ্ছে কি বড় বড় হচ্ছে উৎসব বাড়িতে রান্না বান্নার পর কড়া টড়া মাজে না, সেই রকম কড়া মাজার যেন খড়খড় খড়খড় শব্দ হচ্ছে। হঠাৎ সেই বিকট শব্দে তার ঘুম ভেঙে গেল, বলে কি হলো? আর সঙ্গে সঙ্গে তার যে স্বপ্নে যে সেই বাদশাহ হওয়ার যে আশাটাও হচ্ছে গিয়ে স্বপ্ন ভেঙে গেল। আর সঙ্গে সঙ্গে যে দেবতা যে তাকে হচ্ছে গিয়ে দর্শন দিয়েছিল স্বপ্নে, তিনিও হচ্ছে গিয়ে অন্তর্হিত হলেন। তা মুডটা খারাপ হয়ে গেছে, ঘুম ঘুম ভেঙে গেল এরকম এই শব্দে। তারপর হঠাৎ চারিদিকে চেয়ে দেখছি, বলি কোথা থেকে শব্দ, কার শব্দে এরকম বিকট শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তখন চবেজি এদিক ওদিক করে মন্দিরে ঘুরে খুঁজে খুঁজে দেখে না, নাট মন্দিরে এক বেটা বসে আছে, এবং সে বিকট চিৎকারে বেসুরোভাবে গান গাইছে। আর সেই গানের তোড়ে তার ঘুম ভেঙে গেছে। তা তখন রাগ হয়েছে প্রচণ্ড। আর আর নিজেই হচ্ছে গো ওস্তাদ লোক তো, সেই জন্য যারা গান জানে তাদের সামনে যদি একটু বেসুরো গান গাওয়া যায়, তাদের দেখে খুব কষ্ট হয়। তা মানুষটা এরকম বেসুরো মানে চিৎকার করে গান শুনে, গান যখন শুনতে পেয়ে তার কাছে গিয়ে রেগে বলছে, এই পাগল কোথাকার, তুমি হচ্ছে কি এখানে বসে এরকম চিৎকার করে গান গাইছো কেন বেসুরোভাবে? তখন সেই মানুষটা বলছে, বলছে আরে সুরতালের আবার কি দরকার? আমি ভগবানের হচ্ছে গিয়ে, আমি ভগবানকে গান শোনাচ্ছি, তাতে আবার সুরতাল কি দরকার? আমি আমার ভগবানকে গান শোনাচ্ছি, বেসুরো হোক কি আছে? আর ঠাকুরজিকে, ঠাকুরজি হচ্ছে গিয়ে আমার মনটাই দেখবে, আমার ভাবটাই দেখবে। তাই ভগবানের হচ্ছে কি মনটাকে ভেজানোর জন্য একটু গান গাইছি, তার যদি কৃপা হয়। তখন চবিজি বলছে, বলছে ভগবান কি এতই আহাম্মক যে আমার হচ্ছে কি মন তুমি হচ্ছে কি ভেজাতে পারছো না, এমন বেসুরো গান গাইছো? আর ভগবান হচ্ছে কি কি আমার থেকে আরো মূর্খ যে তোমার হচ্ছে কি এই গানে, বেসুরো গানে হচ্ছে কি ভেজা, মানে ভিজবে, তোমার প্রতি সন্তুষ্ট হবে? তো স্বামীজি এরকম মজা করে বলছে যে আমাদের যেটা যতটুকু হচ্ছে গিয়ে সামর্থ্য, সেই অনুযায়ী হচ্ছে কর্ম করা উচিত। যেটা আমার সমর্থের বাইরে, সেটা হচ্ছে করার দরকার নেই। কারণ ভগবান হচ্ছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এক জায়গায় বলছেন যে ঈশ্বর কি না, তিনি কান খোড়কে, কান খোড়কে মানে কি, যে উদাহরণ দিচ্ছি কিভাবে কান খোড়কে, না, যে একটা পিঁপড়ে ধরো, ঠিক আছে, একটা পিঁপড়ে আছে, পিঁপড়ের পায়ে হচ্ছে একটা নুপুর হচ্ছে কি লাগিয়ে দেওয়া হলো। তো বুঝতে পারছো পিঁপড়ে কতটুকু ছোট একটা প্রাণী। তার আবার পা, যেটা আমরা দেখতেই পাই না, সেই পাতে যদি একটা নুপুর লাগিয়ে দেওয়া হয়, আর সেই পিঁপড়ে যখন চলবে তাহলে সে নুপুরটা বাজতে থাকবে। তাহলে পিঁপড়ে, তার আবার পা, আর তার আবার হচ্ছে কি নুপুর, সেই নুপুরের ধ্বনি। ঠাকুর বলছেন যে ভগবান হলো হচ্ছে গিয়ে সেই রকম, যে পিঁপড়ের পাতে হচ্ছে কি যদি নুপুর বেঁধে দেওয়া হয়, সেই নুপুর যদি বাজতে থাকে, পিঁপড়ে যখন হাঁটতে থাকবে, সেই নুপুরটা তো একটা শব্দ করবে। সেই সেই রকম শব্দ ভগবান হচ্ছে কি শুনতে পান। তার মানে এইটার কথা বলার অর্থ হলো যে ভগবান হচ্ছে গিয়ে মানুষের হচ্ছে গিয়ে মনটাকে দেখে, বাইরের হচ্ছে গিয়ে তোমার হাব ভাব আচারকে দেখে না। যে তুমি হচ্ছে গিয়ে বাইরে কিভাবে আচরণ করছো, আর মনের মধ্যে হচ্ছে গিয়ে তুমি অন্যরকম ভাব পোষণ করছো,
তাহলে তুমি বাইরে যতই চিৎকার করো না কেন, যা কিছু করো না কেন, যতই হচ্ছে গিয়ে ভগবানকে হচ্ছে গিয়ে প্রসাদ চড়াও না কেন, তাহলে তোমার জীবনের কোনো উন্নতি নেই। অতএব কারণ আরেকটা জায়গায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে যে ভগবান হচ্ছে কি না, মানুষের হচ্ছে কি মন দেখেন। তিনি হচ্ছে বাইরেটা কখনো দেখেন না, যে একটা মানুষের কতটা ভক্তি, কতটা হচ্ছে কি তার ভালোবাসা, তার কত এইরকম বিভিন্ন শাস্ত্রে অনেক হচ্ছে কি উদাহরণ আছে। সেই জন্য বলছি যে আমাদেরকে পবিত্র হতে হবে, সৎ এবং পবিত্র হওয়ার জন্য কথা বলছি। বাইরে আমি মিথ্যাচারিতা বা ভনিতা করব, অথচ আমি বাইরে হচ্ছে কি দেখাবো বড় ভক্ত, ওদিকে আমি হচ্ছে কি লোককে ঠকাবো, পয়সা নেব, আর এদিকে ভাববো যে আমি গিয়ে মন্দিরে প্রচুর হচ্ছে গিয়ে ভালো হচ্ছে গিয়ে অনেক সোনা দানা গয়না হচ্ছে গিয়ে দিয়ে দিলাম, ভগবানকে হচ্ছে গিয়ে অনেক বড় হচ্ছে গিয়ে উপহার দিলাম, তাহলে আমার হচ্ছে সব দোষ মাফ হয়ে যাবে, তা কিন্তু না। ভগবান হচ্ছে কি তিনি কি করেন, ভক্তের বা মানুষের হচ্ছে কি মন দেখেন। অতএব আমাদের কি হতে হবে, যে মানুষ হতে হবে। স্বামীজি বলছে না যে আমাদেরকে চরিত্র তৈরি করতে হবে। স্বামীজি কয়েকটা জিনিস বলেছেন যে যে কয়েকটা যদি চরিত্রবান মানুষ যদি পৃথিবীতে থাকে, তাহলে সারা পৃথিবীটাকে আমি তোলপাড় করে দিতে পারি। এই জন্যে এই প্রসঙ্গে তার চরিত্র তৈরি করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, সব থেকে বড় জিনিস যে সততা দরকার। আজকে দেখো আমরা এই একটা হচ্ছে কি শ্লোক, এইটা এই প্রথম শ্লোকটা তো আগে আমরা আলোচনা করেছি, এই দ্বিতীয় শ্লোকটাকে দেখো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে গিয়ে লিখে ফেলো। আর যদি আমি যদি বলি যে অ্যাটলিস্ট একটা যদি শ্লোক মুখস্থ করতে চাও, আমি বলবো কি এই শ্লোকটাকে হচ্ছে কি মুখস্থ করে ফেলো। ঠিক আছে? আর যদি অন্য কোনো শ্লোক যদি নাও পারো, অ্যাটলিস্ট এই শ্লোকটাকে হচ্ছে গিয়ে প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে মুখস্থ করে ফেলো। এটার অর্থ হচ্ছে কি লিখে দেওয়া আছে, খুব হচ্ছে গিয়ে সাধারণ অর্থ, সিম্পল অর্থ। আমি বলছি সবাই এটা লিখে ফেলো। কি আছে এখানে শ্লোকটা সংস্কৃতে, সত্যম ব্রুয়াত, প্রিয়ম ব্রুয়াত, ন ব্রুয়াত সত্যম অপ্রিয়ম। এটা হচ্ছে কি দুটো শব্দ আছে, দুটো শব্দকে সন্ধি করলে সত্যম অপ্রিয়ম একটা, আসলে কি আছে না সত্যম প্লাস অপ্রিয়ম। আর দ্বিতীয় লাইনে কি আছে, প্রিয়ম চ নানৃতম ব্রুয়াত এষ ধর্ম সনাতনঃ। সত্যম ব্রুয়াত, এই কথার অর্থটা কি আছে এইটুকু, এইটুকুর অর্থ হলো, এটা সংস্কৃতে তো, সত্য কথা বলবে, সর্বদা সত্য বলবে। এই সংস্কৃতের অনুবাদটা নিচে লিখে দেওয়া আছে। সত্যম ব্রুয়াত মানে কি, সর্বদা সত্য কথা বলবে। প্রিয়ম ব্রুয়াত, ব্রুয়াত মানে কি বলা, সংস্কৃত শব্দ ব্রুয়াত শব্দের অর্থ হচ্ছে কি বলা। তাহলে প্রিয়ম ব্রুয়াত, তারপরে কি বলবে না সত্য কথা বলবে, কিন্তু মিষ্টি করে বলবে, এমন কিছু বলবে না লোকের যাতে কষ্ট হয়। ঠিক আছে? প্রিয় অথচ সত্য কথা বলবে। ঠিক আছে? এরপরে কি আছে, ন ব্রুয়াত সত্যম অপ্রিয়ম। ন ব্রুয়াত মানে বলবে না, কি বলবে না, না সত্যম অপ্রিয়ম। এটা কিন্তু সত্য প্লাস সত্যম প্লাস অপ্রিয়ম, এখানে হচ্ছে গিয়ে অপ্রিয় সত্য কথা, এই কথার অর্থ হলো সত্যম অপ্রিয়ম মানে কি, অপ্রিয় সত্য কথা বলবে না। ঠিক আছে? এইটা হলো এই অংশটার অর্থ হলো কি, না অপ্রিয় সত্য কথা বলবে না। আর একটা বলেছে কি, প্রিয়ম চ নানৃতম ব্রুয়াত। যদি নানৃতম মানে কি, যদি মিথ্যা হয় অথচ সেটা খুব প্রিয়, তাহলেও সেটা হচ্ছে কি বলবে না। প্রিয়ম চ নানৃতম ব্রুয়াত, এটার অর্থ কি, প্রিয় বলতে খুব ভালো লাগছে, লোকে শুনতে খুব ভালো লাগবে, অথচ মিথ্যা, তাহলে সেটা কখনোই বলবে না। এটাকেই বলছে এসো ধর্ম সনাতনঃ। এইটা আমাদের মনুস্মৃতি আছে অনেক, আমাদের ধর্মগ্রন্থে, প্রাচীন ধর্মগ্রন্থে অনেকগুলো স্মৃতি গ্রন্থ আছে, মনুস্মৃতিতে এইটা আছে। যে কি বলছে, সত্য বলবে অথচ কি প্রিয় সত্য বলবে, অপ্রিয় সত্য কথা বলবে না। আর মিথ্যা যদি হয়, সেটা যদি প্রিয় হয়, তাহলে সেটা কখনোই বলবে না। এইটাই হলো হচ্ছে গিয়ে আসল হচ্ছে কি ধর্মে, ধর্ম মানে কি, জীবনে চরিত্র পালন করতে গেলে প্রথম মূল কথা হলো যে সত্য কথা বলা। এইটা হচ্ছে গিয়ে চরিত্র গঠনের প্রথম হচ্ছে গিয়ে স্টেপ।
একদম যখন প্রথম প্রাইমারি স্টেপ কি, যে সবসময় সত্য কথা বলতে হবে। ঠাকুর বলছে না যে সত্য কথা কলির তপস্যা। কলিকালে সব থেকে বড় তপস্যা কি, আগেকার দিনে অনেকে অনেক রকম তপস্যা করত, নাকি ঠান্ডার জায়গায় গিয়ে খালি গায়ে থাকা, ঠিক আছে, গরমকালে প্রচণ্ড রৌদ্রের মধ্যে হচ্ছে গিয়ে এক পায়ে হচ্ছে গিয়ে দাঁড়িয়ে থাকা, বা অনেক সময় হচ্ছে গিয়ে মাথাটাকে ভূমিতে রেখে পাটাকে উপরে তুলে সর্বাঙ্গ আসনে অনেকক্ষণ থাকা, বিভিন্ন রকমভাবে অনেক রকমভাবে মানে তপস্যা টপস্যা মানুষজন করত। তা প্রাচীনকালে মানুষের সেইরকম ক্ষমতা ছিল। ঠাকুর বলছে এখন কলিকালে সব থেকে বড় তপস্যাটা কি না, সত্য কথা বলাই হচ্ছে কি সব থেকে বড় তপস্যা। সব থেকে কঠিন কাজ সত্য কথা বলা। দেখবে জগতে হচ্ছে কি চারিদিকে এখন দেখবে মানুষ সবসময় হচ্ছে কি সমাজে দেখবে অসত্যতে ভরে গেছে। অতএব প্রথম এখন কাজ হলো সত্য কথা বলা। শ্রী শ্রীমা সারদা দেবী বলছেন যে সত্যকে ধরে আছে সে ঈশ্বরের কোলে সরে শুয়ে আছে। মানে যে সত্যকে ধরে থাকবে তার কখনো বেচালে পা পা পড়বে না, তাকে ভগবান রক্ষা করবেনই করবেন। আর স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন কি না, যে সব কিছুকে ত্যাগ করা যায় কিন্তু সত্যকে কখনো ত্যাগ করা যায় না। জীবনে মানুষ স্বামীজি বলছেন না চরিত্র তৈরি করার কথা, সেই চরিত্র তৈরি করতে গেলে পড়াশোনা তো হচ্ছে করবেই। পড়াশোনা তো তোমাদের একটা মানে প্রথম তপস্যা, দুটো তপস্যা তোমাদের এই জীবনে আছে। এক হলো কি সত্য কথা বলা চরিত্র তৈরি করা, আর দ্বিতীয় হলো হচ্ছে কি অধ্যয়ন তপঃ। কি অধ্যয়নই হচ্ছে কি তোমাদের এখনকার, তোমরা যে এখন বয়সে আছি ছোট বয়সে কি না পড়াশুনো করাই হচ্ছে তোমাদের তপস্যা। তাহলে হচ্ছে কি সত্য কথা বলা আর পড়াশোনা করা, এই দুটোই হচ্ছে কি তোমাদের এখন সাধন ভজন বলো বা তপস্যা বলো সব কিছুই। কারণ কি চরিত্র গঠনের মূল হলো কি সত্য কথা বলা আর পড়াশুনো। শুধু পড়াশুনো করলে হবে না, চরিত্র গঠন যদি না করো তাহলে দেখবে জীবনে হচ্ছে কি সমাজের কোনো ভ্যালু নেই তোমার। জীবনে হচ্ছে গিয়ে দেখবে এক সময় পড়াশোনা অনেক করতে পারো কিন্তু চরিত্র যদি না করো, মানুষের হচ্ছে কি জীবনে অনেক জায়গায় অনেক প্রমোশন পাবে, অনেক কিছু জীবনে করবে, ঠিক আছে, অনেক বড় হচ্ছে কি পাওয়ার পজিশন পাবে, কিন্তু জীবনে সব থেকে বড় প্রমোশন কি বলো তো, না হচ্ছে গিয়ে প্রেস্টিজ, সম্মান। সব থেকে বড় হচ্ছে কি প্রমোশন হচ্ছে কি জীবনে না সম্মানই হচ্ছে সব থেকে বড় প্রমোশন। আর সেই সম্মানটা পেতে গেলে কি না নিজের চরিত্রকে তৈরি করতে হবে। যার চরিত্র নেই, যে সর্বদা মিথ্যে কথা বলে লোককে ঠকায়, তাকে সে কখনো হচ্ছে কি কোনো মানুষের কাছে সম্মান পেতে পারে না। আর সে যতই হচ্ছে গিয়ে অর্থ ইনকাম করুক না কেন, জীবনে তার সমাজে হচ্ছে গিয়ে সম্মান নেই। তাহলে এইটা হলো কি না সত্য কথা বলবে, প্রিয়ভাবে বলবে। যদি হচ্ছে গিয়ে সত্য কথা যদি অপ্রিয় হয় তাহলে কিন্তু বলো না, ঠিক আছে, তখন কি করবে চুপ করে থাকবে। আর মিথ্যা যদি অপ্রিয় হয় তাহলে সেটা কখনোই বলবে না, ঠিক আছে। আবার মিথ্যা অথচ প্রিয়, অনেক সময় আমরা বলি না, আহ, মানে অনেক সময় মজা করে মিথ্যে কথা বলি, বা একটু মজা করার জন্য। ঠাকুর বলছেন যে মজা করেও মিথ্যে কথা বলতে নেই, ঠিক আছে। অনেক সময় আছে না, সেই তোমরা গল্প শুনেছো, সেই রাখাল বালক গরু চড়াতে গেছে, তারপর চিৎকার করে বলছে বাঘ এসেছে বাঘ এসেছে। তারপর সবাই গ্রামের লোক এসে পৌঁছে গেল। সে কি বলেছে, বাঘ আসেনি, অথচ সে মিথ্যে কথা বলছে। আর একটু মজা করছে, ভাবছে যে বা সবাই গ্রামের সবাই এসে পৌঁছে গেল, কি হলো বাঘ এসেছে, বলে বাঘ নেই। তখন সে বলে মিথ্যে কথা বলেছে। আবার কয়েকদিন কিছুদিন বাদে সে এরকম চিৎকার করে বলছে বাঘ এসেছে বাঘ এসেছে, রক্ষা করো। তারপর গ্রামের সবাই ছুটে চলে এলো। এরকম দু তিনবার সেই মিথ্যে কথা অথচ মজা করে বলছে, ঠিক আছে। এই চুপ করে বসুন, লাফালাফি করছে কেন, শিবপুর, ঠিক আছে। তা এই বাঘ এসে বলার পর তারপরে একদিন এমন হয়েছে, সেই রাখাল বালক গরু টরু নিয়ে চড়াতে গিয়েছে। একদিন হলে কি সত্যিকারের বাঘ এসে গেছে। আর ওদিকে তখন সেই রাখাল বালক চিৎকার করছে। চিৎকার করার পর তখন গ্রামের সবাই ভাবছে যে আরে ও তো হচ্ছে কি এটা মজা করছে আর মিথ্যা কথা বলছে, সত্যিকারে বাঘ আসেনি, ওর কথা শোনার দরকার নেই। তারপরে এসে বাঘ এসে কি করলো, সেই কি বলে রাখাল বালককে নিয়ে চলে গেল, ঠিক আছে। সেই জন্য মিথ্যে কথা কখনোই হচ্ছে কি বলবে না, সেটা প্রিয় হলেও বলবে না, অপ্রিয় হলেও বলবে না। আর সত্যটা কি প্রিয় করে বলতে হবে।
কিন্তু কখনো অপ্রিয় করে বলবে না। ঠিক আছে, একটা গল্প বলি শোনো, কিভাবে হচ্ছে গিয়ে সত্য যদি অপ্রিয় হয় তাহলে কীরকম ভাবে সেটা বলা উচিত নয়, আর সেটাকে কি করে প্রিয় করে বলতে হয়, তার একটা গল্প বলছি। এটা হচ্ছে গিয়ে একটা বীরবলের গল্প। বীরবলের নাম শুনেছো তোমরা? বীরবল কে ছিল? কে? হাত তুলেছে তো, বলো কথা দেখি। বলো, হাত তুলেছে যারা, ওই কোনটা? দ্বারবংশিনী কি গার্লস হাই স্কুল থেকে তো বলছো? আকবরের সব থেকে বিশ্বস্ত দ্বারবাসিনী। মন্ত্রী। দ্বারবাসিনী কি? কে আকবরের সব থেকে বিশ্বস্ত মন্ত্রী। আকবরের সব থেকে বিশ্বস্ত মন্ত্রী। ঠিক আছে, ঠিক বলেছো। সেই বীরবলের অনেক ভালো, কখনো বীরবলের গল্প পড়েছো তোমরা? ঠিক আছে, আমি যে গল্পটা পড়ে বলছি সেইটাও বীরবলের গল্প, জানি না তোমরা শুনেছি কিনা। তা বীরবল, আহ, বীরবলের পাশে, মানে বীরবল যে গ্রামে থাকতো সেই পাশে রহিম বলে একটি প্রতিবেশী ছিল। আর সেই রহিম খুব অলস প্রকৃতির, সে কোনো বেশি কিছু কাজকর্ম করতো না, কিন্তু সে খুব ভাগ্য হচ্ছে কি ব্যাপারে খুব হাত দেখা, ভাগ্য, ভবিষ্যৎ নিয়ে তার খুব আগ্রহ ছিল। এবং সে মানে কোনো পরিশ্রম না করে ভাগ্য বলে জীবনে কিছু অর্জন করতে চাইতো। তো একদিন একজন ওই ফকির এসেছে রহিমের বাড়িতে। তারপরে কথা প্রসঙ্গে ফকির হচ্ছে গিয়ে ভিক্ষা চাইছে। তখন সেই রহিম হচ্ছে গিয়ে তাকে কিছু সামান্য ভিক্ষা টিক্ষা দিতে চাইছে। তারপর কথা প্রসঙ্গে বলছে যে আপনি কি ভবিষ্যৎ গণনা করতে পারেন, হাত দেখতে পারেন? তো ফকির বলছে হ্যাঁ, আমি হাত দেখতে পারি। বলছে তাহলে, রহিম বলল তখন, আমার একটু হাতটা দেখে দেবেন? বলছে হ্যাঁ দিন, আমি আপনার হাতটা দেখে ভাগ্যটা বলে দেবো। তারপর হাত দেখতে দেখতে তখন তো ফকিরের খুব মন শুকিয়ে গেছে। তারপর রহিম বলল কি হলো, আপনি এরকম চিন্তিত কেন? কি কিছু মানে খারাপ কিছু আছে নাকি? বলছে আমার ভবিষ্যতে কিছু খুব খারাপ কিছু হবে। তখন সেই ফকির বলল যে হ্যাঁ, আপনার জীবনে হচ্ছে খুব দুঃখ কষ্ট আছে। বলছে কেন? বলছে যে আপনাকে অনেক পরিবারের আত্মীয় স্বজনের মৃত্যু শোক পেতে হবে। তখন রহিম তো হচ্ছে খুব রেগে গেছে। বলছে বেটা, বলে আমি তোমাকে হচ্ছে কি অনেক কি বলে ভিক্ষা দিলাম, টাকা পয়সা দিলাম, আর তুমি বেটা কিনা আমার হচ্ছে কি হাত দেখে বলছো যে আমার ভবিষ্যতে দুঃখ আছে, কি বলে আমার অনেক আত্মীয় স্বজনের মৃত্যু শোক হবে, বলে চিৎকার করে করে তাকে তো হচ্ছে গালিগালাজ করে বের করে দিচ্ছে বাড়ি বাড়ি থেকে। তখন পাশের বাড়িতে বীরবল ছিল। বীরবল হঠাৎ দেখলো যে পাশের ঘরে রহিম চাচা এত চিৎকার করছে কেন। তারপর দেখছে যে রহিম চাচা একজন লোককে খুব গালিগালাজ করে তাড়িয়ে দিচ্ছে বাড়ি থেকে। তারপর সেই লোকটা তার রহিমের বাড়ি থেকে বেরিয়ে তখন এরকম বাইরে থেকে পাশের বাড়িতে বীরবলের বাড়িতে এসেছে। বললো কি হলো? বীরবল তখন জিজ্ঞাসা করছে সেই ফকিরকে, আচ্ছা বাবা, এই রহিম চাচা আপনাকে এরকম গালিগালাজ করে এরকম বাড়ি থেকে তাড়িয়ে এরকম দুর্ব্যবহার করেছে কেন? তখন এই ইয়ে ফকির বলছে যে উনি আমাকে হাত দেখতে বললেন। তা বললো যে হ্যাঁ ঠিক আছে, হাত দেখে কি বললেন? হাত দেখে ওনার যা ভবিষ্যৎ সেটাই বললাম, যে ওনার পরে ভবিষ্যতে খুব দুঃখ আছে, আত্মীয় স্বজন সব মারা যাবে। বলছে ও তাই? বললাম যে ওনার কি বলে সব, উনি বেঁচে থাকতে থাকতে সব হচ্ছে কি আত্মীয় স্বজন মারা যাবে। বলছে ঠিক আছে, আপনি আবার পরের দিন যাবেন। বলছে না না, আমি ওনার বাড়িতে যাব না। বলছে আমি বলে দিচ্ছি, আপনি হচ্ছে কি 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 বলবেন, তবে ছদ্মবেশ ধরে পরের দিন আপনি যাবেন ওনার বাড়িতে, গিয়ে হচ্ছে কি বলতে হবে আবার হাত দেখবেন, অথচ কি বলতে হবে সেটা বলে দিলাম। বলছে না আমি যাব না। বলছে আপনি যান না, এই বলতে হবে। তখন শুনে নিয়ে পরের দিন সেই ফকির আবার ছদ্মবেশ সেজে সেজে সেই রহিম চাচার বাড়িতে গেছে, গিয়ে এরকম বলছে। তারপর রহিম বলে যে আপনি কি হচ্ছে কি হাত দেখতে পারেন? বলে হ্যাঁ আমি হাত দেখতে পারি, গণনা করি। বলছে আপনার হাতটা দেখান। তখন বলছে দেখুন তো, গতকাল একজন ফকির এসে কী সব আমার সম্বন্ধে ভবিষ্যৎ নিয়ে বলে গেল, আমার সম্বন্ধে অনেক কিছু। তারপরে তিনি তখন সেই হাত দেখে বলছে খুব খুশি। বলছে কি ব্যাপার, এত আপনি মানে কেন হাসি খুশি? বলছে আপনি তো খুবই ভাগ্যবান রহিম চাচা। কেন? বলছে আপনি তো অনেক দীর্ঘজীবী হবেন, আপনি অনেক দিন বাঁচবেন। আপনার পরিবারে যতজন লোকজন আছে তাদের থেকে আপনার আয়ু হচ্ছে কি সব থেকে বেশি, আপনি 100 বছরে বাঁচবেন। বলছি তাই নাকি? বলছি হ্যাঁ হ্যাঁ, আপনি তাই। বলছি সত্যিকারে? গতকাল একজন ফকির এলো আমার হাত দেখে বলে কি না
আমার হচ্ছে গিয়ে বেঁচে থাকতে থাকতে সব হচ্ছে কি আত্মীয় স্বজন মারা যাবে, আমাকে দুঃখ পেতে হবে। দেখেছো কিরকম বেটা, খুব রহিম চাচা তো খুব খুশি। তখন হচ্ছে কি বলছে দাঁড়ান আমি, বলে রহিম চাচা ঘর থেকে গিয়ে অনেক সোনার মুহূর্ত এনে তাকে দিয়ে দিল। তাহলে দেখো একই জিনিস, কথাটা হচ্ছে কি একই জিনিস, কিন্তু দেখো বলার হচ্ছে কি টোনটা আলাদা। ওই ব্যক্তি একই, আগের দিন কি বলেছিল, যে তুমি বেঁচে থাকতে থাকতে তোমার আত্মীয় স্বজন অনেকেই মারা যাবে, তো আত্মীয় স্বজনের মৃত্যু শোক তোমাকে পেতে হবে। পরের দিন কিন্তু সে একই কথা বলল, কিন্তু ঘুরিয়ে বলল। কি না, সত্য কথা কিন্তু প্রিয়ভাবে বললো। কিভাবে, যে আপনি হচ্ছে কি দীর্ঘজীবী হবেন। আরে বাবা, দীর্ঘজীবীতে হলে, কেউ যদি মানুষ 100 বছর 120 বছর বাঁচে, তাহলে কি তার বেঁচে থাকতে থাকতে তার ছেলে মেয়ে অনেকেই তো মারা যেতে পারে, তাহলে তো তার শোকটা তো পেতেই হবে। কিন্তু দেখো একই কথা পরের দিন গিয়ে যখন বললো এইভাবে, তখন কিন্তু রহিম খুব খুশি হলো। কেন, সত্য বলেছে কিন্তু প্রিয়ভাবে তাকে অন্যভাবে ঘুরিয়ে বলেছে। আর আগের দিন একই কথা তাকে অপ্রিয়ভাবে বলেছে। ওই জন্য বলতে হবে কি, সত্য বলবে, কিন্তু সেটা যদি অপ্রিয় হয় তাকে বলবে না, তাকে প্রিয় করে বলার চেষ্টা করবে। আর যদি দেখো যে সত্য কথা প্রিয় নয়, প্রিয় করে বলা যাচ্ছে না, তাহলে সেটা কি করবে, সেক্ষেত্রে চুপ করে থাকবে, সেটা বলবে না। কারণ মানুষের কষ্ট হয়, কারণ মানুষকে কষ্ট দিতে নেই, কারণ কি এমন অনেক সময় সত্য কথা সত্যিকারই অপ্রিয়, সেই ক্ষেত্রে কি করবে, সেটা বলার দরকার নেই, নিজে থেকে চুপ করে থাকো। আর যদি তাকে প্রিয় করে বলা যায়, তাকে ঘুরিয়ে বলো। আর যদি না বলা যায়, তাহলে হচ্ছে কি বলার দরকার নেই, চুপ করে থাকা ভালো। এই জন্য সত্য, সর্বদা সত্য কথা কিন্তু বলতে হবে, মিথ্যা কিন্তু কখনো বলা চলবে না। আর প্রিয় হলেও বলা চলবে না। আর মিথ্যা যদি অপ্রিয় হয়, লোকের ক্ষতি করে, মনে আঘাত দেয়, তাহলে তো সেটা অবশ্যই হচ্ছে কি বলবে না, কসমিন কালেও নয়। মিথ্যে কথা কিন্তু লোকের কষ্ট দেবে, লোকের হচ্ছে কি দুঃখ হবে, আঘাত পাবে, তাহলে সেটা কখনোই বলবে না। কিন্তু মিথ্যা যদি আবার প্রিয় হয়, অনেক সময় মজা করে আমরা মিথ্যে কথা বলি। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পছন্দ করতো না, বলতো যে মিথ্যে মানে কি বলে, প্রিয় হলেও সেটা হচ্ছে কি বলতে নেই। কারণ এটা আমাদের কি হয়, মিথ্যে কথাটা বলতে বলতে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। ওই জন্য সবসময় কি বলবে, সত্য কথা বলবে। সত্য কথা বলতে গেলে কিন্তু খুব মনে বল দরকার কিন্তু। প্রথম প্রথম সত্য কথা বলতে পারবে না, দেখবে বাড়ি কোথায় গিয়েছিলি, স্কুলে গিয়েছিলি, হ্যাঁ স্কুলে গিয়েছিলাম, তারপর স্কুলে না গিয়ে কোন গ্রামে হচ্ছে গিয়ে ফুটবল ম্যাচ হচ্ছে, ক্রিকেট ম্যাচ হচ্ছে, সেখানে গিয়ে চলে গেছিলে। বাড়িতে গিয়ে বললে সারাদিন ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট দেখে বা সিনেমা টিনেমা দেখে এসে গিয়ে বলছে বাড়ি থেকে ফিরে এসেছে। পরে গিয়ে যখন হচ্ছে কি স্কুলের মাস্টারের সঙ্গে দেখা হলো বাবা মার, বলে ছেলে তো আপনার ওই দিন স্কুল আসেনি। বলছে কেন, ও তো স্কুলে গিয়েছিল। বলছে যে না, আমার ছেলে তো বলছে স্কুলে গিয়েছিল। বল না, ও তো স্কুলে আসেনি। তখন গিয়ে বাবা যখন গিয়ে পেটাবে, তখন বুঝতে পারবে। ওই জন্য এক কথা আছে না, যতক্ষণ হচ্ছে গিয়ে মিথ্যেটা ধরা পড়ছে না, ততক্ষণ ঠিক আছে। কিন্তু মিথ্যেটা যদি ধরা পড়ে, তখন কি হবে, তোমার মান সম্মান সব চলে যাবে। আর মিথ্যে কথা বলতে বলতে এমন অবস্থায় যে মানুষের অভ্যাসে দাঁড়িয়ে যায়। কিন্তু সত্য কথাও একই রকম ভাবে তুমি বলতে শুরু করলে, দেখবে তোমার ভেতরের মধ্যে থেকে শক্তি বা বল আসে। আর মিথ্যে কথা বলতে বলতে না, ভেতরে তোমার দুর্বলতা তৈরি হয়ে যায়। আর সত্য কথা প্রথম বলতে খুব কষ্ট, কিন্তু তুমি ছোট ছোট সত্য কথা বলো, দেখবে তোমার ভেতরের মধ্যে এমন একটা শক্তি, পাওয়ার। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, স্বামীজি, সারদা মা, এরা হচ্ছে কি মানুষ বিখ্যাত হয়েছে কিসের জন্য, জীবনে হচ্ছে কি এই ছোট ছোট মানে সত্যগুলোকে তারা পালন করেছে। ভেতরের মধ্যে অসীম হচ্ছে কি শক্তি তৈরি হয়। সে এক সময় তোমাকে সেই শক্তি বলে, দেখবে তোমার মধ্যে এমন একটা পার্সোনালিটি তৈরি হবে, লোকজন তোমার কাছে কেউ মিথ্যে কথা বলতেও পারবে না, এবং তোমার কাছে হচ্ছে কি তারা কোনো খারাপ হচ্ছে গিয়ে ব্যবহারও করতে পারবে না। তোমাকে অন্য একটা সম্মানের চোখে দেখবে, সমাজে তোমার দেখবে অন্য একটা সম্মান হবে। ঠাকুরের ঠাকুরের হচ্ছে গিয়ে বাবা ছিলেন হচ্ছে গিয়ে একজন গরিব কামারপুকুরের ব্রাহ্মণ। তিনি যে গ্রামে ছিলেন, সেই গ্রামের একজন হচ্ছে জমিদার ছিল। সেই জমিদার একবার একটা জমির মামলাতে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ঠাকুরের বাবাকে এ, উম, এ, কোর্টে হচ্ছে গিয়ে উঠতে বলে। তো ঠাকুরের বাবা, ঠাকুর মানে শ্রী শ্রী রামকৃষ্ণের বাবা, কি বলে, উনি কোর্টে উঠে মিথ্যে সাক্ষী দেননি। ঠিক আছে, তিনি কখনো হচ্ছে জীবনে মিথ্যে কথা বলেননি, মিথ্যে সাক্ষী দেননি। সেই তখন রেগে গিয়ে সেই জমিদার ঠাকুরের বাবাকে হচ্ছে গিয়ে সেই গ্রাম থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তা বলে হচ্ছে কি, কিন্তু ঠাকুরের বাবা সেই কোর্টে গিয়ে মিথ্যে কথা বলেননি।
সেই জন্য তো হচ্ছে গিয়ে ঠাকুর ওই পরিবারে হচ্ছে কামারপুকুরে কি বলে আহ, আহ, এ এইরকম সত্যবান ব্রাহ্মণের ঘরে হচ্ছে গিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অতএব সত্যই হচ্ছে গিয়ে চরিত্র তৈরির প্রথম হচ্ছে গিয়ে মূল স্টেপ। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে? অতএব আজ থেকে একটু আধটু করে মিথ্যে কথা বলাটা বন্ধ করো। ছোট ছোট অ্যাটলিস্ট সত্যি কথা বলো। বলতে বলতে দেখবে জীবনে হচ্ছে গিয়ে বড় সত্য কথা বলতেও তোমার মনে ভয় আসবে না। এইটা হচ্ছে গিয়ে করে দেখো। না করলে হবে না। এখানে যে কথাগুলো বলা হয় সেইগুলো তোমাদের জীবনে হচ্ছে কি ভালোর জন্যই বলা হয়। আজকে হয়তো তোমরা বুঝবে না, কিন্তু জীবনে যখন তোমরা হচ্ছে কি ওই ছেলে মেয়ের বাবা হবে, বড় হবে, জীবনে চলার পথে দেখবে এই কথাগুলো তখন তোমাদের ভালো লাগবে। এখন ছোট আছো, কিন্তু এখন এইগুলো শুনে যেতে হবে আর এইগুলোকে পালন করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে তাহলে, ব্যাস।